আমি তোমাদের হোস্ট সৌরভ, তোমরা দেখছো সাহাস বাকেট। আর আজকে আমাদের সঙ্গে আছে পালসার N160, একদম নিউ মডেল 2026। কি আছে এর মধ্যে, এসো তোমাদেরকে দেখাই। পালসার N160, আর আজকে এটারই রিভিউ দিতে চলেছি। আর একদম 2026 মডেল, কি কি নতুন চেঞ্জ হয়েছে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আর এর 360 ডিগ্রি লুকটা তোমরা প্রথম দিকে দেখে নাও একবার। সামনে প্রজেক্টর হেডলাইট, তার সঙ্গে এত সুন্দর লুক ব্ল্যাক। গাড়িটা দেখলে প্রথমেই যেটা নজর কাড়ে সেটা হচ্ছে এর আপসাইড ডাউন ফোকস। 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফোকস, গোল্ডেন ফোকস এতে দেওয়া হয়েছে। পুরানো যে N160 ছিল ব্ল্যাক কালারের, তাতে কিন্তু এটা ব্ল্যাক কালারের দেয়া ছিল। এবারে এটা নতুন আপডেট হয়েছে, যেটা গোল্ডেন আপসাইড ডাউন ফোকস ইউজ করা হয়েছে। সামনের চাকার সেকশন 180/17, আর ডিস্ক হচ্ছে 300 মিলিমিটারের। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবিএস প্লেট। এখানে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, আর এখানে দেখো এবিএস ডুয়াল চ্যানেল ব্র্যান্ডিং করা আছে। আন্ডারবেলি কাউল দেওয়া হয়েছে। মেন জিনিসে যদি আসি, এই হচ্ছে আমাদের N160 ইঞ্জিন। 15 Nm অফ টর্ক অ্যান্ড 16 bhp অফ পাওয়ার। 130 সেকশনের রিয়ার টায়ার প্রোভাইড করা হয়েছে, যেটা পিছন থেকে দেখতে একটা বোল্ড লুক প্রোভাইড করে। আর পিছনে দেওয়া আছে 230 mm এর ডিস্ক, তার সঙ্গে এবিএস এর রিং। আগেই বলেছি এটা ডুয়াল চ্যানেল এবিএস মডেল। রাইডার্স ফুটপেগ রাবার কোটিং দেওয়া আছে, আর পিলনস ফুটরেস্টে কোনো রাবার কোটিং নেই, জেনারেলি মেটাল ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে। পুরানো কেটিএম স্টাইল এলইডি ইন্ডিকেটর এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু হ্যাজার্ড লাইট এতে প্রোভাইড করা হয়নি। N160 সিটের ব্যাপারে বলতে গেলে কুশানি সিট দেওয়া হয়েছে, আর খুব কমফোর্টেবল সিট, যেটা শর্ট রাইড হোক লং রাইড হোক তোমরা, এবং সিটের ওপর কোনো কমপ্লেন তোমরা করতে পারবে না। বিগ সাইজের একটা রিয়ার টায়ার হাগার প্রোভাইড করা হয়েছে, এবং তার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর N160-র পিছনের টেল টাইডিটা দেখতে অসাধারণ সুন্দর, এবং এটা মেটালের প্রোভাইড করা হয়েছে। N160-র 14 লিটারের ম্যাসিভ পেট্রোল ট্যাঙ্ক, যেটা তোমাকে একটা বিগ রেঞ্জ প্রোভাইড করবে। মাইলেজ নিয়ে পরে কথা বলছি। আর ট্যাঙ্কের সঙ্গে ইন্টিগ্রেটেড এখানে একটা ইউএসবি সকেট দেওয়া হয়েছে ফোন চার্জ করার জন্য, ইউএসবি 2.0। এবার আসি হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবারে একটা সুন্দর চওড়া মিরর প্রোভাইড করা হয়েছে, আর এখানে একটা আই বাটন দেওয়া হয়েছে, যেটা দিয়ে তোমরা এখানে মিটার কনসোলটাকে কন্ট্রোল করতে পারবে। আর এখানে এটা ইন্ডিকেটরের সুইচ, নিচে হর্ন, আর এখানে ইন্টিগ্রেটেড পাস সুইচ, তার সঙ্গে হাই বিম দেওয়া হয়েছে। রাইট সাইডে পাওয়ার অন অফ সুইচ, লাইট অন অফ সুইচ আছে এখানে। কিন্তু তোমরা যে প্রজেক্টর আছে সেই প্রজেক্টরটাকে দিনের বেলা অফও করে রাখতে পারো, এই সুইচ এখানে প্রোভাইড করা হয়েছে। আর তলায় পাওয়ার অন অফ সুইচ। ডিসেন্ট সাইজের হর্ন এখানে প্রোভাইড করা হয়েছে, আর হর্নের আওয়াজটা ঠিক এরকম। N160-র ইঞ্জিন সাউন্ড যদি তোমাদের শোনাই, তাহলে এই আন্ডারভ্যালি এক্সজস্ট, তার সঙ্গে ইঞ্জিন সাউন্ড। আর তোমার এই আন্ডারবেলি এক্সজস্ট দেওয়ার জন্য এর দুটো জিনিসে লাভ হয়েছে। একটা হচ্ছে তোমার এই পজিশনে, যে পিছন দিকের পজিশনটায় কোনো রকম এক্সজস্টের ঝামেলা নেই। তোমরা টপ র্যাকের সঙ্গে সাইড স্টেও লাগাতে পারো, স্যাডেল স্টে, সেইগুলো লাগিয়ে তোমাদের ওই ব্যাগ বা জিনিসপত্র ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না গরম হয়ে গিয়ে। আর একটা ব্যাপার, এর ওয়াটার
ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যায় নিচে দিলে, ইঞ্জিনে জল যাওয়ার প্রবণতা অনেক কমে যায়। তো সেই কারণে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। নাইট্রক্স মনোশক সাসপেনশন, এর রাইড কোয়ালিটি খুব সুন্দর হয়। এটা গ্যাস চার্জ সাসপেনশন, একমাত্র বাজাজ এবং কেটিএম এই জিনিসটা প্রোভাইড করে থাকে। এটা মাত্র 271 কিলোমিটার চলা গাড়ি, আর একদম নতুন। চেন একবারও পরিষ্কার হয়নি, তাই চেনের এই অবস্থা। সিল্ড চেন এখানে দেওয়া থাকে। আর এর মেনটেনেন্স একটু বেশি। মেনটেনেন্স বেশি বলতে, তোমরা যারা সিল্ড চেন এবং খোলা চেন ব্যবহার করেছো তারা জানবে, চেন লিউব প্রপার এবং চেন ক্লিনিং করতে হয়। এটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে 300-400 কি 500 কিলোমিটার অন্তর একবার চেন ক্লিনিং অ্যান্ড লিউব করা উচিত এইসব গাড়ির। সাইড স্ট্যান্ড এবং ডবল স্ট্যান্ড দুটোই প্রোভাইড করা আছে এখানে। আর গিয়ার পজিশনটা দেখালে তোমাদের এখানে দেখিয়ে দেওয়া আছে, একটা নিচে আর 4টে পিছনে, টোটাল 5টা গিয়ার এখানে প্রোভাইড করা হয়েছে। স্লিপার ক্লাচ প্রোভাইড করা হয়েছে, খুব লাইট ক্লাচ। আর গিয়ার শিফটিংটাও এই লাইট ক্লাচের জন্য খুব ভালো হয়। এখানে প্রপার সারি গার্ড প্রোভাইড করা হয়েছে ম্যান্ডেটরি নর্মস অনুযায়ী, কিন্তু এখানে কোনো ফুট স্টেপ, লেডিস ফুট স্টেপ প্রোভাইড করা হয়নি, যেটা আফটার মার্কেট কিনে তোমাদের লাগাতে হতে পারে। সামনের চাকায় ফ্লোটিং মডগার্ড এর অসাধারণ ভিউটা দিচ্ছে। মাডগার্ডটা যেন ওপরে ভাসছে, এত সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে এর পজিশনিং ল্যাম্প, যেটা দিনের বেলা খুব উজ্জ্বলভাবে জ্বলে। যে এখানে তোমার মেন লাইট যখন অন হবে, তখন এই যে এলইডি গুলো সেগুলো ডিম হয়ে যাবে, মানে লাইটটা একটু কমে যাবে। এটার খুব সুন্দর ব্যবস্থা। দেখো, দেখতে পাচ্ছ, যখন প্রজেক্টর অন হচ্ছে তখন গিয়ে এটা ডিম হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর সিস্টেম। তোমরা প্রজেক্টর চাইলে অনও রাখতে পারো, কিংবা দিনের বেলা প্রজেক্টর অফও করে রাখতে পারো। N160-তে চেপে তোমাদেরকে দেখাচ্ছি এর ঠিক পজিশনটা কেমন আসছে। এই দেখো, সিট হাইট 800 মিলিমিটারের মতো। আর আমার বসার পরে এখানে পুরো ফ্ল্যাট ফুট হচ্ছে, ফ্ল্যাট ফুট হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি খানিকটা সামনের দিকে ঝুঁকে বসে আছি, আর হাতের কবজির ওপর একটু প্রেসার পড়ছে, তার মানে এটা কমিটেড পজিশন। N160-তে তোমরা কমিটেড পজিশন পাবে, হ্যান্ডেলটা সামান্য নিচের দিকে ঝোঁকানো। তো এই রকম পজিশন তোমরা অ্যাচিভ করতে পারবে, যেটা শর্ট রাইডের জন্য তো ঠিক আছে, কিন্তু লং রাইডে বোধহয় একটু কষ্ট দিতে পারে। এবার যাতে পিলন নিয়ে রাইড করা বা নিজেও একটু দূরে রাইড করা খুব কষ্টকর। হ্যান্ডেলটা যদি সোজা হতো তাহলে আরেকটু বেটার হতো। চলো তোমাদের এবার N160-র একটা ছোট্ট রাইড রিভিউ দেওয়া যাক। ও, অসাধারণ কুলিং পাওয়ার। এইটুকু সময়ের মধ্যে এই রাস্তাতে আমি 5 নম্বর গিয়ার দিয়ে দিতে পারলাম, আর গিয়ার অসাধারণ, মানে কোনো আওয়াজ পাচ্ছি না। গিয়ার আপ ডাউন একদম স্লিপার ক্লাসের জন্য সুন্দর। বাম্পারটাকে লাফিয়ে দেখা যাক, অতটা কিছু মনে হলো না। তবে হ্যাঁ, রিভিউয়ের সময় তোমাকে যেটা বলছিলাম, যে পাওয়ার তো যথেষ্ট আছে, কিন্তু যখন ব্রেক করতে হচ্ছে তখন পিছনে পিলন থাকার জন্য হাতে একটা প্রেসার পড়ছে, যেটা লং রাইডের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জায়গাটা একটু তোমাদের ভাবতে হবে। এর সমস্যার সমাধানের পথও আছে। তোমরা ডমিনার 250, যে 250cc মডেলটা আছে ডমিনারে, সেই ডমিনারের হ্যান্ডেল বারটা এটা ইনস্টল করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আর রাইডের দিক দিয়ে দেখতে গেলে
পাওয়ার তো দারুণ আছে, যদিও এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিস করে ওঠা হয়নি, সেই জন্য 8000 RPM এর লকড আছে। ফার্স্ট সার্ভিসিংয়ের পর আশা করি 8000 RPM এ যে লক করা আছে আরপিএমটা, সেটা খুলে যাবে। লিভিং পাওয়ার বেশ ভালো, কনফিডেন্স ভালো পাওয়া যাচ্ছে। দিনের বেলা স্ক্রিন ভিজিবিলিটি খুব ভালো, সুন্দর দেখা যাচ্ছে। ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি 70-72 পর্যন্ত দেখাচ্ছে। তার মানে এটা থেকে এটা বোঝা যায় যে তোমরা ডেফিনেটলি 45+ মাইলেজ পেতে চলেছো এই বাইকটা থেকে। সাসপেনশন আর পিছনের যে মনোশক আছে, নাইট্রক মনোশক সাসপেনশন আছে, তাতে সাসপেনশন কিন্তু অসাধারণ। যদিও আমরা ভালো রাস্তায় চালাচ্ছি, কিন্তু আমি খারাপ রাস্তায় চালিয়েও এটাকে দেখেছি। দারুণ সাসপেনশন, সাসপেনশন নিয়ে তোমরা কোনো অভিযোগ করতে পারবে না। আর হ্যান্ডেলিং তো দেখতেই পাচ্ছ, তবে এই টার্নিং রেডিয়াসটা একটু বেশি। ইঞ্জিনের পাওয়ারটা এতটা না। দেখো আমি রিসেট করলাম, রিসেট করে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে ফুয়েল ইকোনমি 49 আমাকে এখন শো করছে, 49 ফুয়েল ইকোনমি। আর এই যে মিররগুলো ঠিকঠাক সেট না থাকার কারণে মিরর ভিউটা খুব একটা ভালো না। 11 কিলোমিটার মতন টেস্ট রাইড করলাম, 12 কিলোমিটার হতে চলেছে। তাতে ফুয়েল ইকোনমি কম তোমাকে 47 দেখিয়ে, আর আমি অ্যাগ্রেসিভলি রাইডিং করিনি, আমি রাইডিং করেছি, ক্রুজিং করেছি, তাতে 47 ফুয়েল ইকোনমি দেখাচ্ছে। আশা করা যায় তোমরা 45 পর্যন্ত ইজি পেয়ে যাবে। তবে একটা জিনিস, এই যে অ্যান্ড্রয়েড প্রোভাইড করছে, এটা অনেকটাই অ্যাগ্রেসিভ রাইডিংয়ের জন্য। শর্ট রাইডিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু লং রাইডিংয়ের জন্য এই বাইকটা একদমই ঠিক নেই। আর একটা ব্যাপার, স্ক্রিনে ইনফরমেশানটা তো সব ঠিকই আছে, কিন্তু এই বাজেটের মধ্যে অন্যান্য কোম্পানিগুলো তারা টিএফটি ডিসপ্লে প্রোভাইড করছে, সেখানে মিটার কন্ট্রোলটা দেখে একটু যেন গন্ডগোল লাগবে। আর একটু ভালো মিটার কন্ট্রোল হতে পারছে, যদিও সব কিছু প্রোভাইড করছে, যা প্রয়োজনীয় জিনিস সব কিছু প্রোভাইড করছে না। আর একটা ব্যাপার, এই মিটার কন্ট্রোলকে কন্ট্রোল করার জন্য একখানা সুইচ না দিয়ে আরও অন্তত 2-1টা সুইচ বাড়ালে ভালো হয়, কারণ একটা সুইচে কত রকমভাবে কী কন্ট্রোল হয় এটা সেই মুহূর্তে কনফিউশনের সৃষ্টি করছে যখন দেখতে চাওয়া হচ্ছে। তবে সিটিং কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না, সিটিং কমফোর্ট অসাধারণ। আমি মোডগুলো সব মোটামুটি চেঞ্জ করে দেখলাম, রেন মোডে পাওয়ার কাট হচ্ছে না, এবিএসটা নর্মাল হয়ে যাচ্ছে, মানে এবিএসটা বেশি পরিমাণে কাজ করছে, একদম সুন্দরভাবে এবিএস কাজ করছে। আরেকটা বিষয়, আমি যদি প্লেন রাস্তায় অফরোড মোডে চেঞ্জ করি, তাহলে অফরোড মোড কিন্তু নিচ্ছে না। অফরোড মোডের জায়গায় রেন কিংবা রোডে চলে আসছে, লিঙ্ক করে রোডে চলে আসছে।
ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি 64 এরকম একটা দেখাচ্ছে, 70 পর্যন্ত চলে যাচ্ছে কখনো। এই যে যেমন দেখো এখন 70 পর্যন্ত দেখাচ্ছে। আর যদি আমরা অ্যাকচুয়াল ফুয়েল ইকোনমিতে যাই, তাহলে আমি কিন্তু এই রাইড দেয়, এই 15 কিলোমিটারের রাইড দেয় 48 পেয়েছি, 48। আর পরে কোনো দিন যদি এর মাইলেজ টেস্ট করতে হয়, তাহলে মাইলেজ টেস্টের নিচে কমেন্ট করে জানাও, মাইলেজ টেস্টের ভিডিও এরপরে আমি